সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। ট্রাম্পের পাল্টা শুল্ক ৩৫% পরিবর্তে ২০% আসার কারণে শেয়ার বাজারে আজ চাঙ্গা ভাব রয়েছে। আমরা গত সপ্তাহে যেরকম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি, এই সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা একটু ভিন্ন। আজ প্রায় সব সেক্টরেরই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, শুধুমাত্র ট্যানারি সেক্টর ছাড়া। এছাড়া আজ এখন পর্যন্ত লেনদেন হয়ে গিয়েছে ৮১০ কোটি টাকা। সেই হিসেবে বলা যেতে পারে এই বছরের সর্বোচ্চ লেনদেন হবে আজ ঢাকা শেয়ার বাজারে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ১০৮টি কোম্পানি শেয়ারের দাম কমেছে। সূচক ৭৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এখন পর্যন্ত অবস্থান করছে ৫৫১৯ পয়েন্টে, যেটি গত সপ্তাহে অবস্থান ছিল ৫৪৪৪ পয়েন্টে। এছাড়া সূচকের পাশাপাশি লেনদেন বৃদ্ধি পাচ্ছে, সূচক বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। সেক্টর ওয়াইজ মুভমেন্টও সব সেক্টরে মুভমেন্ট রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি সহ বাংলাদেশের প্রতিনিধিদের যে দর কষাকষি চলছিল, সেটি সফলতার সাথে শেষ হয়েছে। যদিও পাল্টা শুল্ক এখনও কার্যকর হয়নি, ৭ই আগস্টের মধ্যে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ইউএসটিআর ড্রাফট করছে। এই ড্রাফটটি যখন বাংলাদেশে আসবে, যখন চুক্তি সই হবে, তখন থেকে বাংলাদেশে শুল্ক হবে ৩৫%-এর পরিবর্তে ২০%। সব মিলে এই সাফল্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি পোশাক খাতে ভালো প্রভাব পড়বে, যার ফলশ্রুতিতে ঢাকা শেয়ার বাজারেও ভালো প্রভাব পড়েছে আজ। এছাড়া আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখছি। এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের যে অবস্থান রয়েছে, বিশেষ করে গত সপ্তাহের শেষ পর্যন্ত যে অবস্থান রয়েছে, সেই হিসেবে আমরা এই বছরে এখন পর্যন্ত বাজার মূলধন প্রায় ৫০,০০০ কোটি টাকা বেড়েছে। সূচক বেড়েছে ২২৭ পয়েন্ট। ১৮ই আগস্ট বিএসইসির চেয়ারম্যান নতুন দায়িত্ব গ্রহণ করে সে ১৮ আগস্ট থেকে এখন পর্যন্ত বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১১,১৪৫ কোটি টাকা। তবে সূচক আরও রিকভারি করতে হবে, ৩৩৫ পয়েন্ট রিকভারি করার সুযোগ রয়েছে এখনও পর্যন্ত। ১১ই আগস্ট আমরা দেখেছি, ৫ই আগস্টের পরে ১১ই আগস্ট সবচেয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল পুঁজিবাজারে। সেই ১১ই আগস্টের যে বাজার মূলধনে ঘাটতি রয়েছে, সেটি আজ রিকভার করে ফেলবে, যেহেতু গত সপ্তাহ পর্যন্ত রিকভারি করার জন্য মাত্র ১,১২৯ কোটি টাকা ঘাটতি ছিল। সেটি আজ হয়তোবা পূরণ হয়ে যেতে পারে, কারণ এখন গত সপ্তাহ পর্যন্ত বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,১২,২২৩ কোটি টাকা এবং ১১ই আগস্ট বাজার মূলধনের পরিমাণ ছিল ৭,১৩,৩৫২ কোটি টাকা। সেই হিসেবে আজই সেই বাজার মূলধন ঘাটতিটা একেবারেই কমে যাবে। এছাড়া আরও ৫৭২ পয়েন্টের মতো সূচক রিকভারি করার প্রয়োজন রয়েছে ১১ই আগস্ট থেকে। তবে আজকে যেহেতু ৭৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, আর হয়তো বা ৫০০ পয়েন্ট রিকভারি করতে পারলেই ১১ই আগস্টে যে উত্থান ছিল, সেই উত্থানের অবস্থানে চলে যাবে। সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই কিছু কোম্পানির ইপিএস এসেছে, এই ইপিএসের তথ্য জানিয়ে দিব। এর পাশাপাশি আপনাদেরকে উইকলি আপডেটেও কিছু তথ্য জানিয়ে রাখবো যে গত সপ্তাহে এক সপ্তাহে কোন কোন শেয়ারের দাম বেশি বৃদ্ধি পেয়েছে, কোন কোন শেয়ারের দাম বেশি কমেছে। আমরা এখন দেখে নিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস ঘোষণা করেছে। ফিনিক্স ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক ২০২৫ ইপিএস দাঁড়িয়েছে ২৯ পয়সা, যেটি ২০২৪-এর Q2-তে ছিল ১৫ পয়সা। এছাড়া ফিনিক্স ইন্স্যুরেন্সের পরপর মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে, যেটি এবছর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১১ পয়সা, যেটি গত বছর ছিল ১০ পয়সা। এই দুটি ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে। আইডিএলসির ইপিএসও বেড়েছে। আইডিএলসির গত বছর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ৯১ পয়সা, যেটি এবছর দাঁড়িয়েছে সেকেন্ড কোয়ার্টারে ১ টাকা ৩৩ পয়সা। তবে এবি ব্যাংকের অবস্থা কিছুটা নাজেহাল অবস্থায় রয়েছে। গত বছর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ৪ পয়সা পজিটিভ, এখন দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা নেগেটিভ মাত্র Q2-তে। এবং আপনারা জানেন এবি ব্যাংকে নন পারফর্মিং লোনের পরিমাণ অনেক বেশি, যার ফলশ্রুতিতে এই ব্যাংকটির পারফরমেন্সে প্রভাব পড়েছে। ট্রাস্ট ব্যাংকের ইপিএস কমেছে মাত্র ২ পয়সা। দ্বিতীয় প্রান্তিক ২০২৪ ইপিএস ছিল ১ টাকা ১৭ পয়সা, এবছর দাঁড়িয়েছে Q2-তে ১ টাকা ১৫ পয়সা। আমরা প্রথম ৫টি কোম্পানি দেখে নিলাম ইপিএসের তথ্য, এখন পরবর্তী ৪টি কোম্পানি দেখে নিব। আপনি জানেন যে
9টি কোম্পানি ইপিএস ঘোষণা করেছে আজ ঢাকা শেয়ার বাজার ওয়েবসাইটে। সেই 9টি কোম্পানির মধ্যে আমরা প্রথম 5টি দেখে নিয়েছি, এখন বাকি 4টি দেখে নিচ্ছি। দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এই কোম্পানিটির ইপিএস অনেকখানি কমেছে। গত বছর Q2-তে ইপিএস ছিল 30 পয়সার মতো এবং আমরা দেখতে পাচ্ছি এই বছর দাঁড়িয়েছে 4 পয়সা, অর্থাৎ প্রায় 26 পয়সা ইপিএস কমেছে Q2-তে। ইউনাইটেড ইন্স্যুরেন্স ইপিএস অনেকখানি বেড়েছে। গত বছর Q2-তে ছিল 73 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 1 টাকা 21 পয়সা। ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস 2 পয়সা কমেছে। গত বছর Q2-তে ছিল 75 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 73 পয়সা। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক 1 পয়সা ইপিএস বৃদ্ধি পেয়েছে। 17 পয়সা ছিল গত বছর Q2-তে, এই বছর দাঁড়িয়েছে 18 পয়সা, অর্থাৎ 1 পয়সা বেড়েছে। আমরা জানিয়ে দিলাম ইপিএস এর তথ্য। এছাড়া আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোম্পানিগুলো, সবচেয়ে বেশি কমেছে কোন কোন কোম্পানিগুলো। গত বছর রহিমা ফুড 21% বৃদ্ধি পেয়েছে, সাউথ ইস্ট ব্যাংক 20% বৃদ্ধি পেয়েছে, কর্ণফুলি 17% বৃদ্ধি পেয়েছে। 3টি প্রতিষ্ঠান বলে দিলাম। টপ গেইনারের ক্ষেত্রে টপ লুজারে ছিল মিডল্যান্ড ব্যাংক, 20.5% কমেছে। এসিএমএল এলইসিএম ফান্ড, এটি প্রায় 16% কমেছে। সিঙ্গার বিডি প্রায় 11.5% কমেছে। এছাড়া মার্কেট পি বর্তমানে দাঁড়িয়েছে 10.51%, অর্থাৎ মার্কেট পি 10.5-এ রয়েছে। সবচেয়ে কম পি রয়েছে এখন ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের 6.1। ব্যাংক হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন পি 7.19। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 9.89। এই 3টি খাত 10-এর নিচে পি রয়েছে। টেক্সটাইল খাতের পি 10.70 রয়েছে। ফার্মাসিউটিক্যালের পি রয়েছে 11.08। ইঞ্জিনিয়ারিংয়ের পি রয়েছে 11.35। আজ আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখেছি সবকটি সেক্টরের ভালো মুভমেন্ট রয়েছে। এর মধ্যে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং খাত রয়েছে প্রথম অবস্থানে। দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আজ আমরা টেক্সটাইল খাতে বেশ ভালো আধিপত্য দেখেছি, এর পাশাপাশি ইন্স্যুরেন্সও রয়েছে। তবে আমরা প্রথম 3টি খাত দেখার চেষ্টা করব, সেটি হচ্ছে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড টেক্সটাইল, যেহেতু লেনদেনের ক্ষেত্রে বেশি রয়েছে। এছাড়া প্রথমে দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজার মধ্যে কারা রয়েছে। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে প্রথম 5টি নাম বলে দিচ্ছি। ডিএসসি টপ ট্রেড, গেইনার এবং লুজারের জন্য আমরা অপেক্ষা করছি। ডিএসসি টপ ট্রেডের 5টি নাম হচ্ছে উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মালিক স্পিনিং মিলস। এবং সর্বোচ্চ লেনদেন হচ্ছে উত্তরা ব্যাংক প্রায় 40 কোটি টাকার মতো। টপ ট্রেডের পরপর আমরা দেখে নিতে যাচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। তবে টপ ট্রেডে জানিয়ে রাখি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বাকি 4টি প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। টপ গেইনারে আজ প্রথম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আমরা একটু আগে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস আপনাদেরকে দেখিয়েছি। ইপিএস 1 পয়সা বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার প্রথম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক, 10% বৃদ্ধি পেয়েছে। বিএসসি পিএলসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি রয়েছে দ্বিতীয় অবস্থানে, ইউনাইটেড ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে, রিজেন্ট টেক্সটাইল চতুর্থ অবস্থানে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা দেখে নিলাম টপ গেইনারের অবস্থান। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে, শুধুমাত্র নামগুলো বলে দিব। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে এসিএমএল এলইসিএম ফান্ড এবং আপনারা দেখেছেন গত সপ্তাহে এসিএমএল এলইসিএম ফান্ড 17% মতো কমেছে, এর আগের সপ্তাহেও কমেছে। এই ফান্ডটি প্রতিনিয়ত কমছে। আজও টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে প্রায় 8% মতো কমেছে। জনতা ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে, তিতাস গ্যাস তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থান রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, পঞ্চম অবস্থান রয়েছে ফারিস ফাইন্যান্স। আমরা ডিএসসি টপ ট্রেড, গেইনার, লুজার দেখে নিলাম। এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতের টপ ট্রেড, গেইনার, লুজার সংক্ষিপ্তভাবে। আপনারা জানেন যে লেনদেন হচ্ছে পুঁজিবাজারে এর প্রায় 30% মতো লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতে। আজ 800 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের। এর মধ্যে ব্যাংকিং খাতেই প্রায় 200 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। গত সপ্তাহে 1063 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ এবং এই বছরের সর্বোচ্চ। সেক্ষেত্রে ব্যাংকিং খাতে একাই প্রায় 400 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল। আমরা ডিএসসি টপ ট্রেড, গেইনার দেখেছি। এখন ব্যাংকিং খাতে টপ ট্রেড, গেইনার, লুজারের জন্য অপেক্ষা করছি। ব্যাংকিং খাতে টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক, দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক, চতুর্থ অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া, পঞ্চম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তবে টপ ট্রেডে 5টির মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। আমরা গেইনার দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে। স্ট্যান্ডার্ড ব্যাংক ইপিএস 1 পয়সা বৃদ্ধি পাওয়ার কারণে আজ টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে। তবে দর্শক জানিয়ে রাখি স্ট্যান্ডার্ড ব্যাংকের যদিও আমরা Q2 ইপিএস দেখেছি, হাফ ইয়ারলি ইপিএস 3 পয়সা বেড়েছে। হাফ ইয়ারলি ইপিএস 2024-এ ছিল 31 পয়সা, এবছর দাঁড়িয়েছে 34 পয়সা, অর্থাৎ Q2-তে 1 পয়সা বেড়েছে, হাফ ইয়ারলি 3 পয়সা বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস। ইউসিবিএল রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনার ব্যাংকিং খাতে, তৃতীয় অবস্থান রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে পূবালী ব্যাংক, পঞ্চম অবস্থান রয়েছে ট্রাস্ট ব্যাংক। আমরা এখন দেখে নিব ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে। ব্যাংকিং খাতে টপ লুজার প্রথম অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক,
দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থান হচ্ছে প্রাইম ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে এবি ব্যাংক, পঞ্চম অবস্থান রয়েছে যমুনা ব্যাংক। আমরা টপ লুজার দেখে নিয়েছি ব্যাংকিং খাতের। এখন ব্যাংকিং খাতের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল খাতের জন্য আমরা অপেক্ষা করছি। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেনার লুজার দেখার চেষ্টা করব। তবে দর্শক জানিয়ে রাখি, আজকে যে লেনদেনের গতি রয়েছে সেটি এবছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের গতি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, দিনের শুরুতে সূচক প্রায় 105 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, যদিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি 75 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে। এখনও সুযোগ রয়েছে, আজ হয়তো বা দিন শেষে 100 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেতে পারে। যেহেতু আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে গত 3 মাস যাবৎ দর কষাকষি চলে আসছিল এবং 3 মাস যাবৎ যে রেজাল্ট পাওয়া যায়নি সেটি গত আমরা জানি যে 1 আগস্টেই পেয়েছে এবং বাংলাদেশের অনুকূলে এসেছে রেজাল্ট। 20% পাল্টা শুল্ক এসেছে এবং এটি 35% থেকে 20% আসার কারণে সবার মধ্যে কিছুটা আস্থা ফিরে পেয়েছে। ফার্মাসিউটিক্যালের টপ ট্রেডে দেখতে পাচ্ছি প্রথম অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন, তৃতীয় অবস্থান রয়েছে অ্যাকমি ল্যাবরেটরিজ, চতুর্থ অবস্থান রয়েছে মেরিকো, পঞ্চম অবস্থান রয়েছে ইবনে সিনা। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে 5টির মধ্যে 5টি প্রতিষ্ঠানই দর বৃদ্ধি পেয়েছে। আমরা টপ গেনারে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, বিকন ফার্মা দ্বিতীয় অবস্থানে, মেরিকো তৃতীয় অবস্থানে, এসিআই ফর্মুলেশন চতুর্থ অবস্থানে, এসিআই রয়েছে পঞ্চম অবস্থানে। এছাড়া সর্বশেষ আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কারা রয়েছে। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের জন্য অপেক্ষা করছি। তবে জানিয়ে রাখি, বেক্সিমকো ফার্মা টপ গেইনারে থাকা অবস্থায় প্রায় 14 কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে। টপ লুজারে রয়েছে এএফসি এগ্রো 2.5% মতো দর হারিয়েছে। অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থানে, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, গ্লোবাল হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রয়েছে এটি রয়েছে পঞ্চম অবস্থানে এবং এটি প্রায় 1% মতো দর হারিয়েছে। সব কিছু মিলে আমরা দেখে নিয়েছি ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে প্রত্যেকটি সেক্টরে, শুধুমাত্র ট্যানারি সেক্টর ছাড়া। এছাড়া লেনদেনের গতি ভালো রয়েছে, এবছরের সর্বোচ্চ লেনদেন হতে পারে আজ। এছাড়া সূচকও বৃদ্ধি পেয়েছে অনেকখানি, দিনের শুরুতে 100 পয়েন্টের উপর বৃদ্ধি পেয়েছিল, এখন 75 থেকে 80-র মধ্যে রয়েছে। সব কিছু মিলে দেখা যাক এই কার্যদিবসটি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।